ইরান সহজে পিছু হটে না, ময়দানে নামার আগেই হার মেনে নেয় না। ইসরায়েলের সাথে 12 দিনের যুদ্ধে এসে সেই কথাই প্রমাণ করেছে আয়াতুল্লাহ আলী খামেনির দেশ। আবারও তারা প্রস্তুতি নিচ্ছে শত্রুদের কোনো ছাড় না দিয়ে লড়াই হবে শক্ত হাতে। এবার ইরান একসাথে ইসরায়েলে 2000 ক্ষেপণাস্ত্র ছোড়ার পরিকল্পনা করছে। ইরান জানিয়েছে তাদের ক্ষেপণাস্ত্রের শক্তি এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। তেহরানের মতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পরও দেশটি আগের অবস্থায় ফিরে এসেছে, বরং আরও শক্তিশালী হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, 12 দিনের যুদ্ধে শত্রুরা তাদের লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে। এখন আমাদের ক্ষেপণাস্ত্রের শক্তি সেই তুলনায় অনেক বেশি। ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসির জাদেও একই সুরে কথা বলেছেন। তিনি বলেন, আমাদের প্রতিরক্ষা শিল্প শুধু পুনরুদ্ধারই হয়নি, বরং আগের তুলনায় অনেক বেশি উন্নত হয়েছে। নতুন ক্ষেপণাস্ত্রের গতি আগের তুলনায় বেড়েছে বলেও জানান তিনি। বিশেষজ্ঞরা বলছেন, ইরানের এই বার্তা যেমন সামরিক তেমনি রাজনৈতিকও। তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের উপর চাপ বাড়াতে চায়। চলতি বছরের জুনে ইসরায়েল ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় বিমান হামলা চালায়। পরে যুক্তরাষ্ট্র সেই অভিযানে যোগ দেয়। পরবর্তীতে এই সংঘর্ষটি দ্য ওয়ার অফ দ্য থ্রি নামে পরিচিত হয়। সেই সংঘর্ষে ইরানের বহু স্থাপনা ধ্বংস হয়েছে বলে দাবি করেছিল ইসরায়েল। কিন্তু 5 মাস পর ইরান বলছে তাদের প্রতিরক্ষা সক্ষমতা এখন যুদ্ধের আগের সময়ের চেয়েও অনেক বেশি। ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসির বিশ্লেষক বেহনাম বেন তলেব্লু ফক্স নিউজকে বলেন, ইরান এখন বুঝেছে তাদের আসল শক্তি হল ক্ষেপণাস্ত্র কর্মসূচি, তাই তারা সেখানেই জোর দিচ্ছে। তার মতে ভবিষ্যতে ইসরায়েল ও ইরানের মধ্যে নতুন সংঘাতের মূল কারণ হতে পারে ক্ষেপণাস্ত্র কর্মসূচি, এমনকি পারমাণবিক ইস্যুও। এবার রকেটই হবে মুখ্য অস্ত্র। ইসরায়েলের সাবেক জেনারেল ইউসি কুপারওয়াসার বলেছেন, ইরানের এই বক্তব্য আন্তর্জাতিক মহলকে ভয় দেখানোর কৌশল। তারা চায় নিষেধাজ্ঞা শিথিল হোক, কূটনৈতিক বিচ্ছিন্নতা কমুক। এজন্যই তারা হুমকি দিয়ে যাচ্ছে। তবে বিশেষজ্ঞদের মতে এসব হুমকি হালকাভাবে নেওয়া যাবে না, কারণ ইরান সম্প্রতি নতুন স্যাটেলাইট লঞ্চ ভেহিকালের পরীক্ষা করেছে। এই প্রযুক্তি থেকেই ভবিষ্যতে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরি সম্ভব। ওয়াশিংটন বলছে ইরানের মহাকাশ কর্মসূচি আসলে পারমাণবিক অস্ত্র বহনের প্রস্তুতি, কিন্তু তেহরান বলছে তাদের কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ ও বেসামরিক উদ্দেশ্য। বিশেষজ্ঞরা বলছেন, ইরান ও ইসরায়েল এখন প্রতিযোগিতায় নেমেছে কে কত দ্রুত অস্ত্র তৈরি করতে পারে, সেটাই হবে পরবর্তী সংঘাতের নির্ধারক উপাদান। ইরানের অভ্যন্তরে চাপ বাড়ছে, জনগণের মধ্যে অর্থনৈতিক সংকট গভীর হচ্ছে, আর পশ্চিম বিরোধী শক্তির প্রদর্শনের মাধ্যমে সরকার অভ্যন্তরে সমর্থন টিকিয়ে রাখতে চাইছে। মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বিশ্লেষকরা সতর্ক করেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি যদি এভাবে দ্রুত এগোয় তবে অঞ্চল আবারও নতুন উত্তেজনার মুখে পড়তে পারে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান এই 3 পক্ষের টানাপড়ানো হয়তো আবারও নতুন এক সংঘর্ষের দিকে ঠেলে দেবে বিশ্বকে।